না মানে তুমি কি কিছুই পড়োনি? ভাইবা এক্সাম দিতে এসেছো, সে কখন থেকে চুপ করে আছো, কিছুই বলতে পারছো না। কিছু একটা বলো অন্তত, এটা অ্যাটলিস্ট এক হলেও দিতে পারি। আর এর মুখ দিতে কোনো শব্দ বের হয় না। আচ্ছা শোনো, তোমাকে আমরা এখন পৃথিবীর সবচেয়ে সহজ প্রশ্নটাই করবো। হ্যাঁ, আচ্ছা, নিউটনের গতির সূত্রটা কে আবিষ্কার করেছে? বলো বলো। গতিসূত্র বানিয়েছে? আরে বাবা শোনো, ওহমের সূত্র যদি ওহম আবিষ্কার করে থাকে, তাইলে নিউটনের যে গতির সূত্রটা আছে, তাহলে সেটা কে আবিষ্কার করেছে? ওহম বানিয়েছে। আরে কিভাবে কিভাবে সম্ভব এটা? গতিসূত্র বানিয়েছে স্যার, গতিসূত্র। কে, কাকে নিয়ে আসছেন? স্যার আমি আপনাদের ছাত্র। আচ্ছা শোনো, তোমার নাম রিহাব? হুম, হ্যাঁ আমি রিহাব। গুড, ভেরি গুড, ও পেরেছে, ওর নাম রিহাব। আচ্ছা শোনো, এটা হচ্ছে মনে করো একটা চায়ের কাপ, এখানে কিছু চা আছে। হুম, তাহলে চাটা মনে করো তুমি বানিয়েছো। কে বানিয়েছে? তুমি? আচ্ছা তুমি চাড়ো, এই চাটা রিহাব বানিয়েছে। হ্যাঁ, কে বানিয়েছে? রিহাব। গুড, ভেরি গুড। এবার তাহলে মনে করো এটা হচ্ছে নিউটনের গতির সূত্র, তুমি হচ্ছে নিউটন। তাহলে তাহলে এই গতিসূত্র কে বানিয়েছে? আমি। আরে চা না, এটা এখন গতির সূত্র। তুমি নিউটন, এটা গতির সূত্র, এটা গতির সূত্র, তুমি নিউটন। ঠিক আছে? আচ্ছা, তাহলে বলো নিউটনের গতিসূত্র কে বানিয়েছে? আমি বানিয়েছি। তুমি যদি গতিসূত্র মানে দেখো, তাহলে চা কে বানিয়েছে? ওই চাটা। দাঁড়া, চা আমি তোর মাথার উপর ঢেলে দিব, হারাম চা। সরি স্যার, সরি সরি।